আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা সতর্ক বার্তা নিয়ে এসেছি নতুন ড্রাইভারদের জন্য। যারা সিঙ্গাপুরে নতুন ড্রাইভার আছেন বা শিখতেছেন, তারা যদি কেউ টয়োটা লরি আপনারা চালান, একটা সতর্ক আপনাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে। আপনারা যদি টয়োটা লরি চালান, যদি আপনারা জ্যামের মধ্যে হাফ ক্লাস কইরা যদি অনেকক্ষণ গাড়িটা চলতে থাকে, গাড়িটা চালান, যদি সেক্ষেত্রে মাঝে মধ্যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনারা পড়তে পারেন যে গাড়ির মধ্যে মানে একটা গন্ধ, বাজে একটা গন্ধ আসবে, আবার হচ্ছে পিছন দিয়ে কালো ধোঁয়া আসতে পারে। এটা যদি আপনারা দেখেন, নতুন ড্রাইভাররা হয়তো ঘাবড়িয়ে যাবে। তার জন্য আমার পক্ষ থেকে কিছু পরামর্শ আপনাদের দেব। আসলে টয়োটা যারা লরি চালায়, তারা জ্যামের মধ্যে অনেকক্ষণ গাড়ি চালানোর সময় মানে হাফ ক্লাসটা যখন জ্যাম হচ্ছে, আপনারা কিন্তু একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি অল্প গ্যাপ রাখে কিন্তু ক্লাসটা হাফ মানে অর্ধেক চাপ দিয়ে কিন্তু আর অ্যাক্সিলারেটরটা হালকা চাপ দিয়ে কিন্তু আপনারা গাড়িটা রানিং করতে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসের অর্ধ সমস্যা এবং কি গন্ধ আসবে এবং কি কালো ধোঁয়াও আসতে পারে। তো আপনারা কখনো এটা ভয় পাবেন না যে কি হয়ে গেছে, বড় ধরনের কোনো সমস্যা না। আসলে অনেকক্ষণ হাফ ক্লাসটা যখন হাফ অর্ধেক ধরে রাখছেন, তখন আপনারা এই ক্লাসটা ঘষা লাগতে এই গন্ধটা আসে। তো আপনারা কখনো ভয় পাবেন না। যখন এই সিচুয়েশনের মধ্যে আপনারা পড়েন, তাহলে আপনার যে কোনো রোড শোল্ডারে হোক বা যে কোনো জায়গায় আপনি গাড়িটা পার্কিং করে অন্তত 20টা মিনিট আপনি স্টপ রাখেন, তারপরে আবার গাড়িটা রানিং করেন, আর এই গন্ধটা থাকবে না। মানে গন্ধটা যাবে, মানে একবারে যাবে না, গন্ধটা বিশ্রী অনেকক্ষণ থাকে, কিন্তু এই গন্ধটা পরবর্তীতে আর আসবে না। যেই গন্ধগুলা গাড়ির মধ্যে থাকে, এগুলো যেমন আস্তে আস্তে কমতে থাকবে। কারণ আমার এই কথাগুলো হচ্ছে নতুন ড্রাইভারের জন্য। নতুন ড্রাইভাররা হয়তো মানে বুঝবে যে হয়তো আমি কি নষ্ট করে ফেলছি, বসে আমাকে কি বলবে বা আমার জব দিতে হবে। তো সেক্ষেত্রে আমি এই পরামর্শটা আপনাদের দিলাম, আপনারা ভয় পাবেন না। এখন আমি দেখাবো যে জ্যামের মধ্যে আমি কিভাবে গাড়িটা চালাই। দেখুন, এখন কিন্তু ওই গাড়িটার খুব কাছাকাছি আমি আছি। কাছাকাছি থাকলে কি ক্ষতি? এখন কাছাকাছি ওই গাড়িটা ব্রেক করতেছে, তারপরে আমিও ব্রেক করতেছি, আমিও ক্লাসে চাপতেছি বা আবার অ্যাক্সিলারেটরে ধরতেছি, আবার নিউট্রালে আনতেছি, আবার গিয়ার চেঞ্জ করতেছি। একটা বিরক্তিকর সিচুয়েশনের মধ্যে আমাদের পড়তে হয় জ্যামের মধ্যে। এখন দেখুন, আবার ওই গাড়িটা ব্রেক করছে, আবার আমারও ব্রেক করতে হইতেছে। তো এখন ওই গাড়িটার আর আমার গাড়িটা একটা গ্যাপ আমি তৈরি করব। গ্যাপটা তৈরি করলে আপনার ক্লাসও চাপতে হইলো না, হয়তো 2 নম্বর গিয়ারে ফালাই কিন্তু আপনি আস্তে ধীরে যাইতে পারতেছেন। কোনো কিছু আপনার বিরক্তিকর একটা ফিলটা আসবে না। এখন কিন্তু যেই গ্যাপটা আছে, এখন ওই গাড়িটা আমি লক্ষ্য রাখবো, যখন ব্রেকটা ধরে লাল লাইটগুলো জ্বলে, আমি অ্যাক্সিলারেটর থেকে পাটা রিলিজ করে দেব। তাইলে কিন্তু সেম গ্যাপটা সবসময় রয়ে যায়। আবার ওই গাড়িটা যখন আমি দেখবো মানে চলতেছে একটু দ্রুত, আমিও হালকা অ্যাক্সিলারেটর দৌড়ে যাব। আবার যখন খুব কাছাকাছি চলে আসবো, তখন আমি অ্যাক্সিলারেটর থেকে পাটা রিলিজ করে দেবো, তখন সেম গ্যাপটা থাকবে। এরকম করে গাড়ি চালাবেন আপনারা। দেখলেন আমি জ্যামের মধ্যে গাড়িটা কিভাবে আস্তে আস্তে রানিং করতে থাকলাম। আপনারা যখনই হাইওয়েতে জ্যামের মধ্যে গাড়িটা চালাবেন, অন্তত 2টা গাড়ি গ্যাপ রাইখে গাড়িটা চালাবেন। 2টা গাড়ি গ্যাপ রাখলে আপনার ক্লাসটাও ভালো থাকবে বা আপনারও এই সমস্যার মধ্যে পড়তে হবে না বা এই চিন্তার মধ্যে থাকতে হবে না। তো যখনই আপনারা দেখবেন সামনের গাড়িটা স্লো করছে, আপনার গাড়িটা স্লো করে ফেলবেন। যখন দেখবেন সামনের গাড়িটা স্লো করছে, কিভাবে বুঝবেন? পিছনের কিন্তু লাল লাইটটা জ্বলে, মানে লাল লাইটটা যখন জ্বলে আপনি বুঝবেন যে সে ব্রেকটা ধরছে, তার মানে আপনি অ্যাক্সিলারেটর থেকে পাটা উঠাই ফেলবেন, তাইলে এই গ্যাপটা থাইকা যাব। তো এরকম করে আপনারা জ্যামের মধ্যে গাড়ি চালাবেন। আর এই যে আমি বলছি যে হাইওয়েতে 2টা গাড়ি অনুযায়ী গ্যাপ রাখবেন, কিন্তু এটা কিন্তু ছোটোখাটো রাস্তার মধ্যে গ্যাপ রাখবেন না। রাস্তার মধ্যে গ্যাপ রাখলে আপনি হয়তো বকাঝকাও খেতে পারেন। মানে আমি ওই খারাপ ওয়ার্ডটা আপনাদের মাঝে শেয়ার করলাম না, মানে যেটা সিঙ্গাপুর সচরাচর বলে বা হরেন দিব আর কি। কারণ ছোটোখাটো রাস্তার মধ্যে যদি আপনি 2টা গাড়ি অনুযায়ী গ্যাপ রাখেন, তাহলে কিন্তু অনেক বড় গ্যাপ হয়ে যাবে। তো আপনারা এই রুলসটা ফলো করবেন হাইওয়েতে। আর যখন ছোটোখাটো রাস্তার মধ্যে, তখন মানে যতটুকু পারেন আপনি ক্লাসটা কম ধরবেন। ক্লাসটা কম ধরলে আপনার গাড়ির জন্য ভালো, আপনার জন্য ভালো।
কারণ সব সময় কিন্তু ক্লাসটা যদি ধৈরেই রাইখা শিখেন তাহলে আপনার জন্য বদ অভ্যাস হয়ে যাবে আপনার ক্ষেত্রে। তো আপনারা এটা ফলো করতে হয়। তার জন্য ভাবছি যে যারা টয়টা চালায় তাদেরকে এই কথাটা তাদের কাছে পৌঁছে দেই। এবং অন্যান্য গাড়ির ক্ষেত্রে যদি হয় তাহলে ভয় পাবেন না, গাড়িটা বন্ধ রাখবেন 30 মিনিট 20 মিনিট, তারপরে ঠিক হয়ে যাবে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আপনার, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে আমি চলে গেলাম, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।